নমস্কার বন্ধুরা। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এটা একটা রেসিপি। তো এই যে এদিকে আমি জল গরম করতে দিয়েছি আর কাপে 1 কাপ মানে 2 কাপ মতো চিনি দিয়েছি। আর এটা হচ্ছে ছানা। তো ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব যাতে ছানাটা একদম মোলায়েম হয়ে যায়, কোনো দানা না থাকে। আর এদিকে জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এই যে ছানাটাকে ঠিক এরকম মেখে নিতে হবে। তো রেসিপিটা প্রথমেই বলে দিই, আমি তো ভালোটা যখন শেয়ার করি খারাপটাও শেয়ার করছি। তো দেখো কি বানাতে গেলাম আর কি হয়ে গেল, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো এদিকে ছোটো ছোটো রসগোল্লার মতো করে নিচ্ছি। এদিকে রসে দিয়েছি, যথারীতিরা নিজেরাই ভালোভাবে একটার সাথে ধাক্কা খেতে খেতে ভালোই বড় হচ্ছে, একটু ফুলেও যাচ্ছে। তো চলো এদিকে দুধ গরম করতে দিয়েছি। তো দুধটা একটু গরুর দুধ দিয়েছি আর একটু পাউডার দুধ দেবো, মানে 1 চামচ মতো পাউডার দুধ দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। তো এদিকে দুধটা আমার ফুটে এসেছে আর তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দেব। আমি চিনিটা এখানে কমই দিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, তো তার জন্য। তো এতক্ষণে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছো এটা আমি কি করেছি। হ্যাঁ, এটা আমি রসমালাই করতে চেয়েছিলাম, কিন্তু রসমালাই তো আর শেষে হলো না। কি হলো সেটাই দেখো। তো এদিকে রসগোল্লাগুলো রস টিপে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার বড় ভুল, যেটা গরম গরম দিয়ে ফেলেছি। আর রসগোল্লাগুলো ঠিক পাকটা হয়নি, মানে পাকানো, ছানার পাকানোটা ঠিকঠাক হয়নি। তো তার জন্যই আর শেষ পর্যন্ত রসমালাই হয়ে ওঠেনি। তো দেখো কি হয়েছে। তো এদিকে সমস্ত রসগোল্লাগুলো দেওয়ার পর দুধটাকে একটু ফুটিয়ে মেরে নিতে হবে, যাতে ভালোভাবে রসগোল্লার ভিতরে রসটা মানে দুধটা ক্ষীরটা ঢোকে। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখো। রসমালাই করতে গিয়ে হয়ে গেছে একদম পুরো ছানার পায়েস। কিন্তু হ্যাঁ, খেতে খারাপ হয়নি। তো এভাবে একটু করে দেখতে পারো, খেতে খারাপ হয়নি, দারুণ। আর বাড়িতে সবাই আশা করে আছে রসমালাই খাবো, কি আর করার, ছানার পায়েসই খাবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।